গিরিশ, চুপ করে থেকো না, কথা বলো। হ্যাঁ, মানে শচীন। গিরিশ ঠাকুরপো কি আমার সামনে কথাটা বলতে সংকোচ বোধ করছেন? সংকোচের কিছু নেই। আপনি যে কথাটা বলবেন তা আপনার বন্ধু জানেন, আমিও আপনার বন্ধুর থেকে শুনেছি। তুমি জানো অন্নদা? আশ্চর্য, তোমার পক্ষে জানাটা কিভাবে সম্ভব? তুমি বাড়ি ছাড়ার পরে তো সরলা সেই বাড়িতে এসেছে, আর বিপর্যয় যা ঘটার তার পরেই ঘটেছে। আমি তোমাদের দুজনের কারোর কথাই বুঝতে পারছি না। কি জানি আমি, আর বাড়িতে কি ঘটেছে? শচীন ঠাকুরপো বোধহয় চান না সরলার অন্য কোথাও বিয়ে হোক, তাই তো বাড়ির সবাই বোধহয় ভয়ে আছে। শচীন ঠাকুরপো আর সরলার মধ্যে বোধহয় কোনো একটা সম্পর্ক গড়ে উঠেছে। আমি কি ভুল বললাম কিছু গিরিশ ঠাকুরপো? না বৌঠান, কিন্তু আপনি এসব মানে অন্নদা জানলো কি করে? আমি তো কিছু জানি না। আপনি জানেন না? আপনি যখন কলকাতাতে ছিলেন, যখন সরলার বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন, মনে আছে? তখন যিনি আপনাকে সব কিছু জানান তিনিই আপনাকে জানিয়েছিলেন। শোন, সরলার কথাখানা মনে রাখিস, সেই তোর কর্তব্য। চরণ ভূষণের বোন সরলা? হ্যাঁ, সে যে শচীনের পূর্বপত্নী হতে যুগান্তরের বন্ধন রে। সময় এতদিন ওদের বিচ্ছিন্ন করে রেখেছিল, এবার ওদের এক হতে দে রে, এক হতে দে, এক হতে দে। কলকাতায় তোর একটা বড় কাজ পড়ে রয়েছে, যত শীঘ্রই সম্ভব তোকে সেখানে যেতে হবে। তুই না পৌঁছালে যে অনেক মানুষের জীবন লন্ডভন্ড হয়ে যাবে। কলকাতায়? হ্যাঁ, সেখানকার মানুষজন তোর প্রতীক্ষায় তীর্থের কাকের মতো বসে আছে। পারলে তুই এই মুহূর্তে সেখানে রওনা হ বাবা। হায় হায় হায়, কি দুর্মতি আমার! আমি সব ভুলতে বসেছি। গিরিশ, গিরিশ, আমি তোমায় বলছি, তুমি তোমার সব কথা জানো ভাই। আমার কথায় তুমি বিশ্বাস করো, তাই আমি তোমায় বলছি। আমি যখন সরলার বিয়ের কথা ভাবছিলাম, তখন স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমার স্বপ্নে এসেছিলেন। আমাকে বলেছে যে শচীনের সঙ্গে সরলারই বিয়ে হবে। কি বলছো? হ্যাঁ গো, সরলা নাকি শচীনের গত জন্মের স্ত্রী। আমি এই স্বপ্নের কথা তোমার বৌঠানকে বলেছিলাম, পরে আমি নিজেই ভুলে গেছি, কিন্তু তোমার বৌঠান মনে রেখেছে। আজ ভোর রাতে আমি স্বপ্ন দেখেছি, স্বয়ং আদ্দামা আমাকে এসে বলেছে যে আমি খুব তাড়াতাড়ি যাতে কলকাতায় যাই, আর আমি যদি না যাই সেখানে নাকি অনেক মানুষের জীবনে ঝড় উঠবে। উঠবেই তো, শচীন, সরলা এবং তাদের দুজনের পরিবারের ওপরেই ঝড় উঠবে। উপরন্তু যে ছেলের সাথে সরলার সম্বন্ধ হচ্ছে সে এবং তার পরিবারের ওপরেও ঝড় উঠবে। সরলা তো এ বিয়ে মন থেকে চায় না। সরলার মনেও তো শচীন ঠাকুরপোর প্রতি টান আছে। তাহলে এই বিয়ে তো কখনোই সুখের হতে পারে না ঠাকুরপো। স্বামী স্ত্রীর বন্ধন জন্ম জন্মান্তরের বন্ধন, আগে থেকেই কুটো বাঁধা থাকে। সেই বন্ধন নষ্ট করার, সেই কুটো কাটার আমরা কে? আমার মনে হয় সরলার অন্য জায়গার বিয়ের সম্বন্ধ এখনই নাকচ করে শচীন ঠাকুরপোর সাথে বিয়ের সম্বন্ধ হওয়া উচিত। আদিশক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮ ও প্ল্যাটফর্ম ৮-এ।